নিজের হাতেই 2 কোটি টাকা ব্যাগে ভরতে থাকে অনিশা আর বলে, পিকলু তুমি আমার সাথে যেটা শুরু করেছো সেটা শেষ আমি করব। অলোক সেন চলে আসে আর বলে, ম্যাডাম আমি অনেক ইনফরমেশন নিয়েছি, আমি জানতে পারলাম উলুবেড়িয়াতেই রয়েছে পিকলু, তাকে ধরতে গেলে আমাদেরকে এক্ষুনি যেতে হবে। কিন্তু অনিশা ভয় পায়, বুঝতে পারে এখন যদি আমি যাই আর গিয়ে পিকলুকে ধরি তাতে হিতের বিপরীত ছাড়া আর কিচ্ছু হবে না। অলোক সেন বলে, কি হলো ম্যাডাম, কি ভাবছেন? তখন পিকলুর কথাই ভাবছিল অনিশা আর বলে, না অলোক, এখন আমরা কোনোভাবেই যাব না। ও আমাকে একা যেতে বলেছিল, তো একাই যাব। ওর হাতে অনেক প্রুফ আছে, ও যদি একবার ইন্টারনেটে সেটা ভাইরাল করে দেয় তাহলে বিপদ আমার হবে। আমি সেটা চাইছি না। তুমি আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। অলোক বলে, কিন্তু তাহলে ম্যাডাম উপায়টা কি? তখন অনিশা বলে, ওর ওপর নজর রাখাটা গেলে ভালো হতো, কিন্তু এখন সেই পরিস্থিতিটাই নেই, দেখছি কি করা যেতে পারে। এরপর এই পিঙ্কি এসে বারবার করে নতুন আয়ার দিকে তাকাতে থাকে। রিতম কোনোভাবে পিঙ্কি বৌদিকে ম্যানেজ করতে থাকে আর বলে, তুমি চিন্তা করো না, শম্পা খুব ভালোভাবেই আমাদের বাবুকে আর দুনিকে সামলাবে। তুমি এত কেন ভাবছো বলো তো বড় বৌদি, এত ভেবো না, তোমার কাজ এত ভাবনা চিন্তা করা না, অ্যায়েশ করা, যাও ঘরে গিয়ে অ্যায়েশ করো। কিন্তু বড় বৌদির একটু হলেও সন্দেহ হয়। তার মধ্যেই দেবু বলে, হ্যাঁ রে রানী, সব ঠিকঠাক হবে তো? রানী তখন বলে, হবে হবে, চিন্তা করিস না। রানী পিকলুকে ফোন করে জানিয়ে দেয় অনিশাকে কোথায় আসতে বলতে হবে। রানী সেখানেই পুরো প্ল্যানটা সাজিয়ে রেখেছে। পিকলু তখন বলে, একটা কথা বলবো রানী, আমার অনিশাকে বিশ্বাস হচ্ছে না। ও যদি আমাকে মেরে দেয় তাহলে কিন্তু তুমি কোনোদিনও আর সত্যিটা প্রমাণ করতে পারবে না। তাই বলছিলাম কি, তুমি যদি আমাকে দিয়ে একটা ভিডিও তৈরি করে নাও তাহলে ভালো হতো। রানী বলে, তোমাকে ওসব কিছু ভাবতে হবে না, আমি প্ল্যান করেই রেখেছি। ও আসুক না, ওর জন্য ফাঁদ তৈরি আছে। এদিকে দুনিকে অনেক বোঝাতে থাকে দুর্জয়, কিন্তু খাওয়াতে পারে না। দুনির একটাই বায়না, মাকে এনে দাও, মাকে এনে দাও। দুর্জয় তখন বুঝতে পারে রানীকে এনে দেওয়া সম্ভব না, রানী যে আকাশের স্টার হয়ে গেছে। এরপর দুনি খুবই কান্নাকাটি করতে থাকে, নুডলস খাবে না বলতে থাকে। তখনই রানীর খারাপ লাগে আর এসে বলে, আমি খাইয়ে দিচ্ছি। তোমার মা নেই শুনে আমার খুব কষ্ট হলো। অনিশাকে পিকলু ফোন করে জানিয়ে দেয় কোথায় আসতে হবে। অনিশা তখন বলে, ঠিক আছে, কিন্তু তুমি কোনো খারাপ কাজ করবে না, আমি তোমায় বলে দিলাম। এর মধ্যেই দুনিকে খাইয়ে দিতে থাকে রানী, আর তার জন্য দুনির খুবই আনন্দ হচ্ছে। তারপরেই দুর্জয় আড়াল থেকে অনেকটা কিছু দেখে নেয়। এর মধ্যেই মাঝরাতে শুক্লা এসে একবার চেক করছিল শম্পা নিজের ঘরে আছে কিনা, কিন্তু না, দেখে ঘরে নেই আর বুঝতে পারে নিশ্চয়ই এই মেয়েটা কোথাও গেছে, আর দেখে দুনিকে নিয়ে খেলছে। এটা দেখার পর তো অনেক খুশি হয়।